তুমি কান্না করবা না, নিজের কাজটা নিজে করবা, দুধ গুলবা একা একা, হ্যাঁ নিজের বোতল পরিষ্কার করবা, এগুলো করবা, তাহলে তুমি কাজ এই নিচে পড়ে গেলে আর খাওয়া যাবে না। আবার কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা স্টার্ট করছি একদমই বিকেলবেলার থেকে। তো পাপা এখন ঘুম থেকে উঠেছে, আর এই দেখো পাপার সাথে আমি একটু খেলা করছি। ও হচ্ছে এভাবে খেলা করবে, কিন্তু মাম্মাকে ওর সাথে গল্প করেই যেতে হবে। আর এই যে ঝুমঝুমিটা নিয়ে হচ্ছে খেলছে। আর আমরা একটা জায়গায় গেছিলাম, তো বাড়িতে চলে এসেছি। তার মনটা খারাপ হয়ে গেছে, কারণ আমি বলেছি পাপা হচ্ছে ঘুরতে ভীষণ ভালোবাসে। আমরা গেছিলাম, তো বাইরে খুব রোদ ছিল, একটা দরকারে আমরা ভীষণ দরকার ছিল, সেই কারণে হচ্ছে গেছিলাম। এবার রোদের মধ্যে কি ওকে নিয়ে ঘুরবো, আর ও রেগে গেছে হচ্ছে। ভাগ্যিস ঘুমিয়ে পড়েছিল, নাহলে যেই দেখতো গেটের সামনে এসেছি সেই হচ্ছে কান্না করতো। এবার এসে উঠে পড়েছিল, তারপর আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এখন রাত হয়ে গেছে, তোমাদের দাদাভাই এনে দিয়েছে আমাকে রুটি। সেই 4টে রুটি আনতে বলেছি, এখন 2টো খাবো, সকালের জন্য 2টো রেখে দেবো। এখন আজকে চিকেন দিয়ে খাচ্ছি, চিকেন রান্না করেছিল। আমি বলেছিলাম থার্ড পার্সনের কথা। দেখো, থার্ড পার্সন বলতে আমি বুঝিয়েছি একটা বন্ধুত্বের সম্পর্কেও আসতে পারে। আর এটা হচ্ছে পরের দিন সকালকার ভিডিও, সবাইকে আগে জানাই গুড মর্নিং। একটা দুটো বেস্ট ফ্রেন্ড, মেয়ে বেস্ট ফ্রেন্ড, দুটো ছেলে বেস্ট ফ্রেন্ডের মধ্যেও কিন্তু থার্ড পার্সন আসতে পারে। সেই থার্ড পার্সনটা তোমার ফ্যামিলির কেউ হতে পারে, বা কোনো বন্ধু বান্ধব এরকম এসে না সম্পর্কটা ভেঙে দিতে পারে। সেই সমস্ত থার্ড পার্সনের কাছ থেকে দূরে থাকো, নিজের সম্পর্কটাকে মজবুত করতে শেখো। খামোকা নিজেদের মধ্যে কখনো অশান্তি করো না, এটাই হচ্ছে বলবো। আর কি বলবো বলো, ভোর 5:30টায় মানে 5:30টার সময় পাপা হচ্ছে ঘুমালো। ওকে শুইয়ে আমি হচ্ছে ওর কাঁথা কাপড়গুলো হচ্ছে কেচে নিলাম। আর আমার ছেলের এই কাজগুলো করতে আমি কখনো ক্লান্ত বোধ করি না। সারা রাত জেগে আমি হচ্ছে না ঘুমিয়ে আগে আমি ওই কাজগুলো করে নিয়েছি, কারণ আমি তোর মা, আমাকে এগুলো করতেই হবে। আমার কষ্ট হলে চলবে না। ওপরওয়ালা শুধু আমাকে শক্তি দিক, আমি আমার ছেলের মানে সব কাজ আস্তে আস্তে টুকটুক করে করে নিতে পারবো। আর এই দেখো, তারপরে পাপাকে স্নান করাবো, হচ্ছে তেল মাখিয়ে রেখেছি। আমার সিজার হয়েছিল, কিন্তু তারপরেও না আমি মানে সেইভাবে ভেঙে পড়িনি। কেন বলো তো? কারণ আমি জানতাম যে আমার পাশে আমার মা নেই, আমাকে সমস্ত কিছু হচ্ছে একাই করতে হবে। কারণ আমি বাড়িতে যাই না, যেতে পারি না, সেটা তো তোমরা হচ্ছে জানোই খুব ভালো করে। তার জন্য এই কথাটা বললাম। আর পাপাকে হচ্ছে তেল মাখিয়ে রেখে দিয়েছি। আর আমার পাপার কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, চোখটা মাঝে মাঝে ছোটো করে নিচ্ছে, তা হচ্ছে মাম্মার সাথে একটু আড্ডা মারতে হবে। আর এই দেখো, এটা টাওয়াল একটা গায়ে দিয়ে দিয়েছি এখানে, ওটা নিয়ে হচ্ছে এখন শুয়ে রয়েছে। একা একা জল খাও, ওইখানে ওইখানে খাই না, ওখানে না, এটা মুখে নাও, হ্যাঁ মুখে নাও, মুখে নাও। ওইটা খায় না, এটা মুখে নাও, ওরকমভাবে না, এখানে হ্যাঁ ধরো, ভাবে ধরো। দেখো তোমাদের রায়ান পাপা দেখো কি করছে। আমার না, না বোতল ধরতে হবে, সবসময় কাঁদলে হবে না। তুমি একা একা কাঁদছো, তুমি একটা কাজ করো, সবসময় একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকবা, একটা কাজ করবা, তাহলে তুমি কান্না করবা না, নিজের কাজটা নিজে করবা, দুধ গুলবা একা একা, হ্যাঁ নিজের বোতল পরিষ্কার করবা, এগুলো করবা, তাহলে তুমি কাজ এই নিচে পড়ে গেলে আর খাওয়া যাবে না, আবার এটাকে ফুটাতে হবে। এটা নাও, এটা নাও, মুখে মুখে মুখে, হ্যাঁ। মুখে নাও, খেতে তো তোমাকে হবেই। হ্যাঁ তুমি খাও, এটা না খেলেও মুখে নিয়ে এখানে থাকো, খাওয়ার চেষ্টা করো, কাঁদবে না। ধরো, হাত দিয়ে ধরো, ধরো ধরো, ওই হাতটা নাও, ধরো ওই হাতটা নাও। ধরো, এবার ধর, ধর 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 ধর, ওলে বাচ্চা, ধর 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 ধরো, ধরো। দেখেছো খেতে পাচ্ছে না বাচ্চাটা একা একা। ও কিন্তু জল খাবে না, ও জল খেতে চায় না, মাঝে মাঝে যখন খাবে তো খাবে, নাহলে খায় না। এ মা, এ মা, জামা ভিজিয়ে ফেলছে গো। ধরো একা, ধরো একা, নাও নাও। ও হবে না, খাবে না। সবাইকে বাই করে দাও, তাহলে বাই করে দাও, বাই করে দাও, বলো বাই বাই। মা পেট দেখে ফেললো সবাই, এ মা জামা খুলে ফেলছে গো সবার সামনে। বলে আমরা ডাক্তার দেখাতে গেছিলাম গো, বলে দাও সবাইকে বাই বলে দাও।